অপারেশন সিঁদুরের পরের দিন অর্থাৎ বুধবার বৃহস্পতিবার রাতে 15টিরও বেশি ভারতীয় সামরিক ঘাঁটিতে আক্রমণ করার চেষ্টা করে পাকিস্তান। রাশিয়া থেকে প্রাপ্ত S-400 প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এই আক্রমণ ব্যর্থ করে দেয় ভারত। প্রতিশোধ হিসেবে বৃহস্পতিবার সকালে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয় ভারত। এর জন্য ব্যবহার করা হয়েছিল ইসরায়েল থেকে পাওয়া হার্পি ড্রোন। পাকিস্তান উত্তর ও পশ্চিম ভারতের শহরগুলিকেও লক্ষ্যবস্তু করেছে। এর সময়ের মধ্যে অবিন্তপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, বাথিন্ডা, চণ্ডীগড়, নাল, ফালুদি, উত্তর লাই এবং ভুজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এগুলো বানচাল করে দেওয়া হয়েছে, জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যে রাশিয়া থেকে কেনা S-400 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সীমান্তে মোতায়েন করেছে এবং পাকিস্তান ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করার সাথে সাথেই সক্রিয় করা হয়েছে এই ব্যবস্থাটি। বৃহস্পতিবার সকালে পাকিস্তানের হামলার পর ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের একাধিক স্থানে বিমান প্রতিরক্ষা রাডার এবং সিস্টেমগুলিকে লক্ষ্য করে হার্পি ড্রোন ব্যবহার করেছে। লাহোর, শিয়ালকোট, করাচিতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে এই হামলায়। S-400 একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এটি আক্রমণ প্রতিরোধ করে আকাশে শত্রু দেশের ক্ষেপণাস্ত্র, ড্রোন, রকেট লঞ্চার এবং যুদ্ধ বিমানের আক্রমণ বন্ধে কার্যকর এই টেকনোলজি। 600 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তু ট্র্যাক করে S-400 এর লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিসর 400 কিলোমিটার। এটি নির্মিত হয়েছে রাশিয়ার আলমাজ সেন্ট্রাল ডিজাইন ফোরো দ্বারা। এটি বিশ্বের সবচেয়ে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে অন্যতম বলে মনে করেন সমর বিশেষজ্ঞরা। রিপোর্ট নিউজ।